কান দিয়ে ব্লাড বের হয় এবং প্রয়োজনও নামে। রক্ত কি দুই কান দিয়ে বের হয়? রক্ত এক কান দিয়ে। বাম কান কোন সময় রক্ত বের হয়। মার্জিয়ার কানের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। কানের ভেতরে লাল মাংসের মতো ফুলে আসছে এবং যে পুঁজ আশেপাশে জমে আছে এটা খুব দুর্গন্ধযুক্ত পুঁজ। আমরা তার কানে যে অপারেশন করেছিলাম 1 মাস আগে, আলহামদুলিল্লাহ আজকে 1 মাস পর মার্জিয়া আমাদের কাছে এসেছেন। আমরা একটু মার্জিয়ার কাছে শুনতে চাও। মার্জিয়া, তোমার এখন কেমন লাগছে? ভালো। কান থেকে পুঁজ, পানি, ময়লা কিছু পড়ে না। অবস্থাটা দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ কানের ভেতরে পর্দা যেটা রিপ্লেস করে রেখে আসা হয়েছিল চমৎকারভাবে হিল হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে মার্জিয়া আছেন। 11 বছর বয়স। মার্জিয়া সেই বরিশাল থেকে আমাদের কাছে এসেছিলেন 1 মাস আগে। আমরা 1 মাস আগে তার কানের একটা প্রবলেম নিয়ে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। ওর কান দিয়ে রক্ত পড়তো, পুঁজ পড়তো। সো আমরা তার কান দেখেছিলাম যে তার কানে অরাল পলিপ বলি আমরা, পলিপ ছিল এবং সেখান থেকে ব্লিডিং হচ্ছিল এবং তার কানে কোলেস্টেটমও ছিল। কানে সমস্যা, কানের দুনো কানে ওই পর্দা ছিদ্র। আর কি হয় কান দিয়ে পর্দা ছিদ্র? কান দিয়ে ব্লাড বের হয় এবং প্রয়োজনও নামে। দুই কান দিয়ে হয় নাকি এক কান? দুনো কান দিয়ে। রক্ত কি দুই কান দিয়ে বের হয়? রক্ত এক কান দিয়ে। বাম কান কোন সময় রক্ত বের হয়। আচ্ছা, বাম কান দিয়ে রক্ত বের হয়। মার্জিয়ার কানের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। কানের ভেতরে লাল মাংসের মতো ফুলে আসছে, যেখান থেকে তার ব্লিডিং হচ্ছে এটা তার বাম কান। এবং যে পুঁজ আশেপাশে জমে আছে এটা খুব দুর্গন্ধযুক্ত পুঁজ এবং এটা তার কোলেস্টেটমা বলি আমরা এখানে। এই ধরনের পুঁজ থাকলে এটাকে কোলেস্টেটমা বলা হয়। এটা একটা আনসেফ ভ্যারাইটি। কানের যে কয়েকটা ধরন আছে রোগের, পর্দা নষ্ট হয়ে যাওয়ার পরে যে দুটা রোগের ধরন হয় তার মধ্যে এটা একটা খারাপ রোগ, খারাপ ধরন। আমরা তার কানে যে অপারেশন করেছিলাম 1 মাস আগে, সেই অপারেশনের নাম ছিল কর্টিক্যাল মাস্টেরিডেক্টমি উইথ অসিকুলোপ্লাস্টি উইথ কার্টিলেজ টিম্পানোপ্লাস্টি। তার মানে হচ্ছে আমরা তার কানের হাড়ের ভিতরে যেখানে ইনফেকশন ঢুকেছিল সেগুলোকে সরিয়েছি ড্রিল করে। তারপরে তার কানের হাড় যেগুলো ক্ষয়প্রাপ্ত হয়েছিল, শোনার জন্য 3টা হাড় থাকে, তার একটা অংশ হাড় ক্ষয়প্রাপ্ত ছিল, সেখানে নতুন করে হাড় আবার রিপ্লেস করেছি। এবং তার কানের যে নষ্ট পর্দাটা ছিল সেই নষ্ট পর্দাটাকে আমরা সরিয়ে কান থেকে নরম হাড় নিয়ে কাটলিয়ে দিয়ে সেখানে পর্দা তৈরি করে রেখে এসেছিলাম। আলহামদুলিল্লাহ আজকে 1 মাস পর মার্জিয়া আমাদের কাছে এসেছেন। আমরা একটু মার্জিয়ার কাছে শুনতে চাও। মার্জিয়া, তোমার এখন কেমন লাগছে? ভালো। ভালো লাগছে। আগে থেকে ভালো লাগছে? জি। কান থেকে পুঁজ, পানি, ময়লা কিছু পড়ে? না। রক্ত পড়ে কান থেকে? না। আচ্ছা, কোনো কষ্ট হয়েছে এর মধ্যে তোমার খুব বেশি? আচ্ছা, আমরা মার্জিয়ার বর্তমান অবস্থাটা আপনাদেরকে একটু শেয়ার করব। তার কানের অবস্থাটা আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন, মনিটরে দেখতে পাচ্ছেন যে আমরা তার কান দেখছি, অবস্থাটা দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ কানের ভেতরে পর্দা যেটা রিপ্লেস করে রেখে আসা হয়েছিল খুব চমৎকারভাবেই এখন পর্যন্ত লেগে আছে, চমৎকারভাবেই হিল হয়ে যাচ্ছে। এবং আমরা আশা করবো যে ইনশাআল্লাহ এখান থেকে খারাপ দিকে আর যাবে না এবং তার কানের পর্দা যেরকম আমাদের টার্গেটেড হয়েছিল সেই টার্গেটেড অবস্থাতেই সে আল্লাহ চাইতে ইনশাআল্লাহ তার কান হিল হয়ে সুস্থ হয়ে যাবে। তার যে কানে রক্ত পড়া, পুঁজ পড়া, সেই কোনো আর সমস্যাগুলো ইনশাআল্লাহ থাকবে না। কান এখন পর্যন্ত খুব চমৎকারভাবে লেগে যাচ্ছে। আমরা নার্জিয়ার কানের অবস্থায় খুব ভালো লাগছে। আমাদের কানের পেছনে আমরা যে সেলাই দিয়েছিলাম সেলাইটাও খুব সুন্দর শুকিয়ে গিয়েছে এবং হয়তো কিছুদিন পরে সেলাই দাগটাও খুব একটা বোঝা যাবে না যে তার কানে 3-4 ঘন্টার এত বড় একটা অপারেশন আমরা করেছিলাম বা তাকে অজ্ঞান করে এই বড় অপারেশন করা হয়েছিল, এটা তার কানের চেহারা দেখে আর হয়তো কখনো বোঝা যাবে না। এবং তার অপোজিট কানের অবস্থা আমরা দেখি। তার অপোজিট কানের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে কানটা, এই কানেও সমস্যা আছে, তবে এই কানে ব্লিডিং বা রক্ত পড়ার সমস্যা নাই। এই জন্য তারা এই কানের তখন অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়নি। ওই কানে যেহেতু রক্ত পড়ছিল আমরা ওই কানের অপারেশনের সিদ্ধান্ত নিয়েছিলাম এবং আমরা পরবর্তীতে আবার ওনার যখন সময় সুযোগ করতে পারবেন আমরা তার ডান কানের ইনশাআল্লাহ অপারেশন করে দিব। ওনাকে একটু জিজ্ঞাসা করবো যে ওনার কাছে কেমন লাগছে মার্জিয়ার অবস্থা দেখে। তখন উনি আমাদের সাথে ছিলেন, মার্জিয়ার সাথে ছিলেন এবং আজকেও আছেন। আপনারা তো অনেক দূর থেকে কষ্ট করে এসেছেন, একটা বিশ্বাস বা একটা আশা নিয়ে এসেছেন। আমরা আমাদের আন্তরিকতা দিয়ে চেষ্টা করেছি। মার্জিয়ার কানের অবস্থা থেকে আমার খুব ভালো লাগছে। আপনার কাছে মার্জিয়ার অবস্থা আগে যা ছিল এখন দেখে এখন আগের চেয়ে অনেক ভালো। আগে থেকে অনেক ভালো। এই যে কানের পর্দা দেখলেন, আগে তো দেখেছিলেন মাংস বের ছিল, সেখান থেকে রক্ত পড়তো, এখন খুব সুন্দর। এখন কান শুকিয়ে গিয়েছে। আগে তো ব্যথা করতে ব্লাড আইতো, এগুলো তো এখন আসে না। এখন খুব সুন্দর, এখন খুব সুন্দর হয়ে লেগে গিয়েছে। আলহামদুলিল্লাহ আপনারা যত্ন নিয়েছেন নিশ্চয়ই, আপনারা দোয়া করেছেন যে আল্লাহ সহজ করেছেন। এখন মার্জিয়ার ডান কানের যে পরিস্থিতি, ডান কানের অবস্থাটা এটাও আপনারা ধীরে সুস্থে আপনাদের সময় সুযোগে আপনারা সেই সিদ্ধান্ত নেন যেন রক্ত পড়ার পর্যায়ে যাওয়ার আগে আবার ওইটার ব্যাপারে আপনার চিকিৎসার জন্য 6 মাস পর করলে ঠিক আছে ইনশাআল্লাহ। যদি এর মাঝখানে কোনো সমস্যা না হয় তাহলে আপনারা ধীরে সুস্থে আবার প্রস্তুতি নিতে থাকেন আস্তে আস্তে, তারপরে সময় সুযোগে আমাদের সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। আর আমাদের জন্য দোয়া করবেন, যেসব
মানুষ আমাদের কাছে আসেন সেবার জন্য, আমরা যেন তাদেরকে সেবা দিতে পারি, আল্লাহ যেন তাদেরকে সুস্থ করেন, সেটা আমাদের জন্য আপনাদের কাছে দোয়া চাই। মার্জিয়ার জন্য অনেক কষ্ট করছেন। জি ইনশাআল্লাহ, আপনারা দোয়া চাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম